এখন মুখস্থ একাদশের দিন শেষ। প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য চেষ্টা করে মাঠ অনুযায়ী দল সাজানোর। সবসময় যে সেটা কাজে লাগবে তা কিন্তু নয়, তবে এর মাঝেই যে এই চেষ্টা শুরু হয়েছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক। এই যেমন শেষ ম্যাচের কথাই ধরা যাক, আগের অবস্থা যদি হতো তবে মুখস্থ উইনিং একাদশ নিয়েই মাঠে নেমে যেত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ সাজানো হয় প্রতিপক্ষ খেলোয়াড়দের দেখে। রিশাদকে বসিয়ে দলে নেওয়া হয় শেখ মাহিদিকে, অথচ রিশাদ ছিলেন আফগানিস্তানের বিপক্ষে স্টার পারফর্মার। সোহানকে বসিয়ে দলে নেওয়া হয় শরীফুলকে। যদিও এই সিদ্ধান্তটা কাজে আসেনি, তবে ইতিবাচক বিষয় হচ্ছে এখন আর মুখস্থ ও প্রত্যাশিত দল নিয়ে মাঠে নামা হয় না। আগে দেখা যেত যখন একটি ম্যাচে দল জয় পেয়েছে, পরের ম্যাচে সেই দল নিয়েই মাঠে নেমে যেত বাংলাদেশ। সেই ধারা হতে বেরিয়ে আসা লিটন দাসের আপাতত সবচেয়ে বড় প্রাপ্তি। এদিকে সুপার ফোরে দারুণ এক জয়ের পর এখন ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেজন্য আগামী 24 তারিখ ভারতের সাথে দ্বিতীয় ম্যাচেই জীবন দিয়ে চেষ্টা চালিয়ে যাবে দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অতীতের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে না। এখন পর্যন্ত 17 বার দেখা হয়েছে দু দলের মাঝে, যেখানে 16টি জয় ভারতের, মাত্র একবার জিতেছে বাংলাদেশ। এর মাঝে 2016 টি-20 বিশ্বকাপ, 2022 টি-20 বিশ্বকাপের হার যেন পীড়াদায়ক। তবে এসব ভুলে এবার বাংলাদেশ নিজেদের সেরা একাদশ সাজিয়ে মাঠে নামবে ভারতকে হারাতে। খুঁজে নিবে দারুণ একাদশ। তবে কারা থাকবেন মাঠে চলুন দেখে নেওয়া যাক। ওপেনিং জুটি তো নির্ধারিত হয়েই গেছে, সাইফ হাসান ও তানজিদ তামিম। এর মাঝে তামিম আবার জ্বলে ওঠেন ভারতকে পেলে, যা তার ফর্মের জন্য হবে ইতিবাচক। এদিকে 3 নম্বরে খেলবেন ক্যাপ্টেন লিটন দাস। ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার এখন তিনি। তার ব্যাটিং নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য। 4 নম্বর পজিশনে ব্যাট করবেন তাওহিদ হৃদয়। তার ফর্মে ফিরে আসা দলের জন্য সবচেয়ে ইতিবাচক। যদি ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে চায় তবে শামীম পাটোয়ারির সাথে দলে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। আর যদি কোনো পরিবর্তন না আসে তবে জাকের আলী অনেক টিকে যাবেন একাদশে। বোলিংয়ে পরিবর্তন আসা অনেকটা নিশ্চিত, যেহেতু ভারতীয় দলে আছে 4 জন ডানহাতি ব্যাটার, তাই এবারেও শেখ মাহিদিকে বসিয়ে দলে নেওয়া হতে পারে রিশাদকে। এমনকি কুলদীপের বিপক্ষে তিনি করতে পারবেন আক্রমণ। এদিকে শরীফুলকে বসিয়ে দেয়া সময়ের ব্যাপার। নিশ্চিতভাবেই বসবেন বাজে পারফরমেন্সের কারণে। তাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হবে তানজিম সাকিবকে। এছাড়া বাকি 2 ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান থাকবেন একাদশে। লঙ্কানদের বিপক্ষে জয় পেলেও এবার ভারতকে হারানোর জন্য সম্ভাব্য এমন দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে তাদেরকে হারিয়ে কি দেখতে পারবে ফাইনালের মুখ?